আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই এবার মূল আলোচনায়। এখানে দুইটি ক্যাটাগরিতে 2150 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে 1 নম্বরে বিলিং সহকারী অন প্রবেশন, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবেন। চাকরির ধরন স্থায়ী। পদের সংখ্যা 690 জন লোক নিয়োগ করা হবে। বয়সসীমা 2/6/2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে। প্রার্থিক গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এখানে বেতন দেওয়া হবে অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা। তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন স্কেল নির্ধারিত হবে। এরপর 2 নম্বরে আছে মিটার রিডার কাম মেসেঞ্জার। পদের ধরন চুক্তিভিত্তিক। এখানে লোক নিয়োগ করা হবে 1460 জন। আবেদনকারীর বয়সসীমা 2/6/2025 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে 14,700 টাকা। এছাড়াও চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা brever.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 2/6/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 নং পদের জন্য 112 টাকা এবং 2 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। তো বন্ধুরা, এবারে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন এবং সার্চ বারে গিয়ে লিখুন brever.teletalk.com.bd লিখে সার্চ করেন। আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে উপর দিকেই BREVHR সার্কুলার, এটার উপরে একটা ক্লিক দিন। ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে এর নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, উপর দিকে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট। এটার উপরে ক্লিক দিলে আপনি সার্কুলারটি দেখতে পাবেন। আর নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি পদে লোক নিয়োগ করা হবে সেই পদের নাম দেওয়া আছে। আমি মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এটাই আবেদন করব, সেহেতু আমি এটার উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখানে আমি নোতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এই ফর্মটি সুন্দর করে পূরণ করতে হবে। যেখানে ইংরেজিতে চাওয়া হয়েছে সেখানে ইংরেজিতে এবং বাংলায় যেখানে চাওয়া হয়েছে সেখানে বাংলায় লিখতে হবে। আপনারা আপনাদের এনআইডি কার্ড এবং সার্টিফিকেট দেখে ফর্মটি পূরণ করবেন। এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম, এরপর বাংলায় আবেদনকারীর নাম, পরে আছে ফাদার্স নেম, এরপর পিতার নাম বাংলায়, মাদার্স নেম, এরপর মায়ের নাম বাংলায়, এরপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, এরপর পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন। মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার। এরপর দেওয়া আছে কোটা, যদি আপনি কোটায় আবেদন করেন কোটা লিখবেন। কোটা না থাকলে নন কোটা বা নন কোটা সিলেক্ট দিয়ে দেবেন। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি, এক্সামিনেশন, রোল, গ্রুপ, এরপরে আছে বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার, সবগুলো এখানে দিয়ে দেবেন আপনার মার্কশিট দেখে। এরপর যদি এইচএসসি পাস থাকেন তাহলে সেটাও লিখবেন এখানে। এরপর এখানে আছে গ্রাজুয়েশন, যদি ডিগ্রি পাস হন সেটা লিখতে পারেন, মাস্টার্স থাকলে সেটাও লিখতে পারেন। এরপর এখানে কিছু প্রশ্ন আছে, এগুলোর অ্যান্সার দিবেন। এরপর এখানে একটি সিকিউরিটি কোড আছে, এই সিকিউরিটি কোডটি এখানে দিবেন। এখানে যেভাবে লেখা আছে ছোটো হাতের থাকলে ছোটো হাতের, বড় হাতের থাকলে বড় হাতের এবং সংখ্যায় লেখা থাকলে সংখ্যা লিখবেন। লিখে এই বক্সটা একটা ক্লিক দিবেন, বক্সটায় ক্লিক দিয়ে সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এই ফর্মটা যে লিখছেন এটা পুনরায় আপনাদের সামনে ওপেন হবে। ফর্মটা যা যা লিখছেন তা দেখা যাবে। সেখান থেকে আপনি ভুল হলে সংশোধন করতে পারবেন। সংশোধন করে ফর্মের নিচের দিকে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার জায়গা আছে, আপনারা সেখানে ছবি এবং সিগনেচার আপলোড দিবেন। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল আর সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল। ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার পরে ফর্মের নিচের দিকে এরকম একটি বক্স থাকবে, সেই বক্সটায় ক্লিক দিয়ে পুনরায় সাবমিট দিয়ে দেবেন। পুনরায় সাবমিট দেওয়ার পরে আপনার ফর্ম সম্পূর্ণ পূরণ হয়ে গেছে। ফর্ম পূরণের পরে ফর্মটি ডাউনলোড করে নেবেন। ফর্মটি ডাউনলোড দেওয়ার পরে ফর্মের নিচের দিকে ফর্মটি ডাউনলোড দিয়ে ফর্মটি প্রিন্ট করে নেবেন। ফর্মের নিচের দিকে কীভাবে টাকা পাঠাবেন সে সম্বন্ধে নিয়মকানুন দেওয়া আছে, আপনারা সেই নিয়মকানুন দেখে আপনাদের ফিটা টেলিটক সিমের মাধ্যমে পাঠাবেন। টেলিটক সিমের মাধ্যমে ফি দেওয়া হলে আপনার মোবাইলে মেসেজ আসবে এবং আপনাকে পিনকোড এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পিনকোড এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি পরীক্ষার ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনি ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং ফর্ম পূরণের নিয়মকানুন। ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।